আজ আমরা চলে এসেছি সুলেমানিয়ে মস্ক, ইস্তাম্বুলের অন্যতম ঐতিহাসিক ও দৃষ্টিনন্দন মসজিদে। আর এই ব্লগে আমরা দেখব শুধু মসজিদই না, সাথে ঘুরে দেখব মহান অটোমান সুলতান সুলেমান দ্য ম্যাগনিফিসেন্টের কবর এবং তার প্রিয় স্ত্রী হুরম সুলতান বা রোকসেলানার সমাধিও। তো চলুন শুরু করা যাক আজকের ইতিহাস আর সৌন্দর্যে ভরা এই জার্নি। বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি ইস্তাম্বুলের ইউরোপিয়ান অংশে, গোল্ডেন হর্নের পাশে অবস্থিত প্রায় 500 বছরের পুরনো এক অসাধারণ স্থাপত্যের সামনে। এটি হলো সুলেমানিয়া মসজিদ, যেটি নির্মাণ করেছিলেন অটোমান সাম্রাজ্যের সবচেয়ে শক্তিশালী শাসকদের একজন, সুলতান সুলেমান। (1550 থেকে 1557 সালের মধ্যে বিখ্যাত অটোমান স্থপতি মিমার সিনান এই মসজিদটি নির্মাণ করেন। অনেকে বলেন এটি ছিল সিনানের মাস্টারপিস। ভিতরে ঢুকতেই যে বিষয়টা সবচেয়ে বেশি চোখে পড়ে, সেটা হলো এর বিশাল গম্বুজ আর শান্ত পরিবেশ। এখানে দাঁড়ালে মনে হয় ইতিহাস যেন এখনো জীবন্ত। মসজিদের এই গম্বুজের উচ্চতা প্রায় 53 মিটার, আর এর ডিজাইনে এমনভাবে আলো প্রবেশ করানো হয়েছে যাতে দিনের বেলায় পুরো মসজিদ প্রাকৃতিক আলোয় ভরে থাকে। দেয়ালের ক্যালিগ্রাফি, মার্বেল কাজ আর ইসলামী নকশাগুলো সত্যিই অসাধারণ। 500 বছর আগের স্থাপত্য আজও মানুষকে মুগ্ধ করে যাচ্ছে। সুলতান সুলেমানকে ইউরোপে বলা হতো সুলেমান দ্য ম্যাগনিফিসেন্ট, আর মুসলিম বিশ্বে বলা হতো কানুনি সুলতান সুলেমান। তার শাসনামল ছিল অটোমান সাম্রাজ্যের স্বর্ণযুগ। তিনি শুধু একজন বিজয়ী শাসকই ছিলেন না, বরং আইন, শিল্প, সাহিত্য এবং স্থাপত্যেও বিশাল অবদান রেখেছেন। এখন আমরা চলে যাব সুলতান সুলেমানের সমাধির সামনে। মসজিদের পেছনের বাগান এলাকাতেই অবস্থিত এই সমাধি। Tomb of Suleiman the Magnificent। 1566 সালে মৃত্যুর পর তাকে এখানে সমাহিত করা হয়। ভিতরে খুবই নান্দনিক অটোমান ডিজাইন দেখা যায়, সুন্দর টাইলস, আরবি ক্যালিগ্রাফি আর ঐতিহাসিক পরিবেশ। এই হচ্ছে সুলতান সুলেমানের কবর। এখানে দাঁড়িয়ে বুঝতে পারা যায় একজন শাসকের ক্ষমতা একদিন শেষ হলেও ইতিহাসে তার প্রভাব থেকে যায় শত শত বছর। আর ঠিক পাশেই রয়েছে অটোমান ইতিহাসের সবচেয়ে আলোচিত নারীদের একজন, হুররাম সুলতানার সমাধি। হুররাম সুলতানা, যাকে ইউরোপে রক্সেলানা নামেও ডাকা হতো, ছিলেন সুলতান সুলেমানের স্ত্রী এবং অটোমান দরবারের অত্যন্ত প্রভাবশালী নারী।
তাদের প্রেমের গল্প আজও ইতিহাসে কিংবদন্তি হয়ে আছে। বলা হয় সুলতান সুলেমান তার প্রতি এতটাই অনুরাগী ছিলেন যে প্রচলিত রাজকীয় নিয়ম ভেঙে তাকে বৈধ স্ত্রী হিসেবে গ্রহণ করেছিলেন। খুররাম সুলতানার সমাধির ভেতরের নীল টাইলস আর অলঙ্করণ সত্যিই চোখে পড়ার মতো। খুররাম সুলতান এক দাসী মেয়ে যার নাম ছিল আলেকজান্দ্রা। ভাগ্যের নিষ্ঠুর খেলায় তাকে বিক্রি করা হয় অটোমান প্রাসাদে, কিন্তু সেখানেই শুরু হয় ইতিহাসের সবচেয়ে অবিশ্বাস্য উত্থান। হারেমে এসে সে পায় নতুন নাম খুররাম সুলতান। তার সৌন্দর্য, বুদ্ধি আর তীক্ষ্ণ কৌশলে মুগ্ধ হন সুলেমান দ্য ম্যাগনিফিসেন্ট। ধীরে ধীরে সাধারণ দাসী থেকে তিনি হয়ে ওঠেন সুলতানের সবচেয়ে প্রিয় সঙ্গিনী। কিন্তু খুররামের স্বপ্ন ছিল আরও বড়। রাজপ্রাসাদের ষড়যন্ত্র, ক্ষমতার লড়াই আর অসংখ্য বাধা পেরিয়ে তিনি শুধু স্ত্রী নন, অটোমান সাম্রাজ্যের সবচেয়ে ক্ষমতাধর নারী হয়ে ওঠেন। একসময়ের দাসী খুররাম সুলতানি ইতিহাসে পরিচিত হন সম্রাজ্ঞী হিসেবে, যিনি প্রমাণ করেছিলেন বুদ্ধি আর ইচ্ছাশক্তি থাকলে ভাগ্য বদলে ফেলা যায়। সুলেমানিয়া মসজিদ শুধু একটি ধর্মীয় স্থাপনা নয়, এটি অটোমান সাম্রাজ্যের গৌরব, ভালোবাসা আর ইতিহাসের এক জীবন্ত স্মৃতি। আজকের ব্লগ যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কমেন্ট করে জানান ইতিহাস ভিত্তিক আর কোন জায়গার ভিডিও দেখতে চান। আবার দেখা হবে নতুন কোনো ঐতিহাসিক অভিযানে। আল্লাহ হাফেজ।